কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের তল্লাশি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। কথা বলবো তার সাথে। লিমন, জানাবেন সেখানকার অবস্থা। ধন্যবাদ তৈতি। সারা দেশে কোটা বিরোধী এক দফা দাবিতে গতকালকের আন্দোলনে হামলার প্রেক্ষিতে, পুলিশি হামলার প্রেক্ষিতে আজকে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে চত্বরে পুলিশের ব্যাপক কড়াকড়ি লক্ষ্য করা গেছে এবং পুলিশের কড়াকড়ি অপেক্ষা করে ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এক দফা দাবিতে আন্দোলন করছে এবং গতকালকে যারা হামলায় আহত হয়েছে তাদের বিচার দাবি করছেন। তো আমরা এই মুহূর্তে রয়েছি শেখ হাসিনা ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে। আমরা এখানে ছাত্রদের কাছ থেকে জানবো আসলে আপনাদের দাবিটা কি। মহান সংসদে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোনো প্রকারের কোটা থাকবে না, সেই পরিপত্রটি মহামান্য হাইকোর্ট বিগত জুন মাসের শেষ পর্যায়ে এসে সেটা বাতিল করে দেয়, যার প্রেক্ষিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং তার ক্যাম্পাসে আন্দোলন চলতেছে। আমরা গত 11 জুলাই লক্ষ্য করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে, পুলিশে হামলা চালানো হয়েছে। আমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এই হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এক দফা দাবি থাকবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নবম থেকে 20তম গ্রেডের প্রত্যেকটা সরকারি চাকরিতে কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংস্কার করে তার সংবিধানে তা উল্লেখ করে আমাদের এক দফা দাবিটি সরকার মেনে নেবে, সেটাই আমরা আশা করছি। সরকারি কলেজ এবং আরো কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসতে চেয়েছিল, কিন্তু পুলিশি বাধার মুখে তারা ফটক থেকে ফিরে গেছে। তো এখন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ আছে এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ আমাকে জানিয়েছেন যে তারা ক্যাম্পাসে আন্দোলন করতে পারবে, কিন্তু রাস্তায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে তারা দিবে না। তো এই ছিল নেত্রকোনা শেখ হাসিনা ইউনিভার্সিটি থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ। লিমন, ধন্যবাদ আপনাকে।